আজকে আমি যে টপিকটা তোমাদের পড়াতে চলেছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো নাম্বার সিস্টেম মানে কি, আমরা তো ছোটবেলা থেকেই নাম্বার নিয়ে বিভিন্ন ডিল করি। হ্যাঁ, যেমন দেখো আমরা কোনো ম্যাথস প্রবলেম সলভ করতে গেলে 0 থেকে 9 এই সংখ্যার মধ্যে দিয়ে আমাদের ঘোরাফেরা চলছে। 10ও মানে হচ্ছে 1 আর 0 কম্বিনেশনস। ঠিক আছে, তেমনি সিস্টেম মানে কম্পিউটার, আমরা জানি যে 1 আর 0 ছাড়া কিছু বোঝে না, 0 1 এই দুটো সংখ্যা এদের মধ্যে আছে, মানে এরা বুঝতে পারে। তো এই যে দুটো আমি ক্লাসিফিকেশনসটা বললাম 0 থেকে 9, 0 আর 1, তো এই ভিত্তিতে দেখো আমি অলরেডি দুটো কিন্তু সেপারেট করে ফেলেছি। তো এইরকম বিভিন্ন কন্ডিশনের ভিত্তিতে আমার নাম্বার সিস্টেমের বিভিন্ন ভাগগুলো আমি পেয়ে থাকি। তো নাম্বার সিস্টেমের বেসিক্যালি দুটো ভাগ হয়, একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, আরেকটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। দুটো ভাগ যখন করেছি তার মানে দুটো আলাদা আলাদা তার ক্রাইটেরিয়া। নন পজিশনাল নাম্বার সিস্টেম কোনটা? নন পজিশনাল নাম্বার সিস্টেম মানে হলো যে নাম্বার সিস্টেমে কোনো সংখ্যা মানে প্রত্যেকটা সংখ্যা তাদের পজিশনের উপর ডিপেন্ডেন্ট নয়। মানে কি বোঝাতে চাইছি, ধরো একটা এক্সাম্পল নিই, ক্লিয়ার হবে। 2 একটা সংখ্যা, তাকে আমি এককের ঘরে বসালে তার ভ্যালু 2, দশকের ঘরে 10th প্লেসে বসালে 20, শতকের ঘরে 100 এর প্লেসে বসালে 200। তার মানে সংখ্যাটা কিন্তু 2, কিন্তু তার পজিশন পাল্টাচ্ছে, একক দশক শতক তার ভ্যালুয়েশন পাল্টাচ্ছে। কিন্তু নন পজিশনাল নাম্বার সিস্টেমে সেটা হতো না, পজিশন পাল্টালেও ভ্যালু পাল্টায় না। তা আমাদের কি এরকম কোনো সংখ্যা জানা আছে? আমরা যে ম্যাথস করি, আমাদের যদি পজিশন না পাল্টাতো আমরা তো সেটা দিয়ে ম্যাথস করতে সম্ভব হতো না আমাদের পক্ষে, সংখ্যার ভ্যালু তো একই থেকে যেত। তাহলে নন পজিশন নাম্বার সিস্টেমে আমি সেই সংখ্যাগুলোকে ফেলতে পারি না। তাহলে কোনগুলো? দেখো খুব পরিচিত রোমান নাম্বার সিস্টেম, রোমান নাম্বার সিস্টেম। ঠিক আছে, যেমন দেখো এটা তো রোমান 2, একে যদি আমি এককের ঘরে দশকের ঘরে শতকের ঘরে বসাই ভ্যালুয়েশন পাল্টাবে? পাল্টাবে? 2 কি 20, 200 এরকম হয়ে যাবে? হবে না তো। তার মানে এই পজিশনের উপর ডিপেন্ড করে পাল্টায় না। তাহলে এইসব ডিজিট গুলোকে আমরা মার্কিং পারপাসে ব্যবহার করি, তাই তো। তাহলে কিন্তু আমার কি লাগবে, যে পজিশনের উপর ডিপেন্ড করে পাল্টে যায় তার ভ্যালু। তো সেই রকমই হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। এই যে পজিশন কথাটা, তার মানে এখানে একটা পজিশনের একটা ভ্যালুয়েশনস আছে, মানে পজিশনের উপর ডিপেন্ড করে করে এর ভ্যালুয়েশন পাল্টায়। তা এই ধরনের নাম্বার সিস্টেম আমার 4 রকমের। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল আর হেক্সাডেসিমাল। চারটে ভাগ, তার মধ্যে বাইনারিতে আছে হচ্ছে 0 আর 1 দুটো সংখ্যা, অক্টালে আছে 0 থেকে 7, ডেসিমালে আছে 0 থেকে 9, আর হেক্সাডেসিমালে আছে হচ্ছে 0 থেকে 9 আর A B C D E F। তো 0 থেকে 9 এর পরে যখনই আমি A আসছি, তার মানে তার নিশ্চয় আলাদা কোনো ভ্যালুয়েশন আছে। তার মানে হেক্সাডেসিমালে 10 বলতে আমি বোঝাই A। যখনই হেক্সাডেসিমালে আমি 10 পাবো তখনই তার জায়গায় কি লিখবো? A। 11, 12, 13, 14, 15। তার মানে বলতে গেলে দেখো হিসাব মতো দেখতে গেলে 0 থেকে 15 অব্দি সংখ্যা আছে, তাই তো। তো নাম্বার সিস্টেমের দেখো আমি ক্রাইটেরিয়া অনুযায়ী সংখ্যাগুলোকে ভাগ করে ফেললাম, কিন্তু এবার নাম্বার সিস্টেমটা চিনবো কি করে, আমি একটা নাম্বার সিস্টেমকে বুঝবো কি করে? তার জন্য যে টার্মটা আমার সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো বেস বা র্যাডিক্স। ঠিক আছে, এই বেস বা র্যাডিক্স এর দ্বারা কোনো নাম্বার সিস্টেমকে চেনা যায়। আচ্ছা, বাইনারিতে কটা সংখ্যা আছে? দুটো। তাহলে বেস বা র্যাডিক্স কাকে বলে? কোনো নাম্বার সিস্টেমে যে কটা সংখ্যা থাকে সেটা হচ্ছে তার বেস বা র্যাডিক্স। বাইনারিতে কটা সংখ্যা আছে? দুটো, তাহলে এর বেস বা র্যাডিক্স কত? 2। অক্টালে 0 থেকে 7 মানে 8টা সংখ্যা, তাহলে এর র্যাডিক্স হচ্ছে 8। 0 থেকে 9 10টা সংখ্যা 10, আর এটা হচ্ছে 16, তার মানে 2, 8, 10, 16 এই হচ্ছে আমার বেস বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমালের। এবার ধরো আমি তোমাদেরকে বললাম 101, এটা কোন সংখ্যা? কোন সংখ্যা? বাইনারি বলবে তোমরা, সবাই তো দেখছি বাইনারির দিকে যাচ্ছ,
কিন্তু আমাকে একটা কথা বলো তো, 0 আর 1 সব নাম্বার সিস্টেমেই তো আছে তো, তাহলে আমি এটাকে কি করে বাইনারি বলতে পারি? আমি বেসটা লিখিনি, এখানে বেসটা মিসিং। আমি যদি এর বেসে 2 লিখি এটা বাইনারি, যদি এর বেসে 8 লিখি এটা অক্টাল, এর বেসে 10 লিখলে এটা ডেসিমাল, এর বেসে 16 লিখলে এটা হেক্সাডেসিমাল। তার মানে বেসের উপর ডিপেন্ড করে আমার নাম্বার সিস্টেমের এই ক্লাসিফিকেশনস গুলো আমি চিনতে পারবো। কারণ যখন এক্সামে আমার দেওয়া থাকবে তখন কিন্তু আমার বলে দেওয়া থাকবে না যে এটা বাইনারি বা এটা ডেসিমাল, কি দিয়ে বলে দেওয়া থাকবে? বেস দিয়ে বলে দেওয়া থাকবে। ঠিক আছে, আমার বেস দিয়ে বলে দেওয়া থাকবে। আচ্ছা, যেমন ধরো এবার কি করতে হবে, একটা এই চ্যাপ্টারে মেইনলি কি আছে, এই যে 4টে নাম্বার সিস্টেম আমি দেখলাম, 4টে নাম্বার সিস্টেমে প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে যেতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি প্রথমে, আমরা তো ডেসিমালে ম্যাথ করি, আমরা কোন নিয়মে ম্যাথ করি? ডেসিমালে। আর কম্পিউটার কি বোঝে? বাইনারি। তাহলে আমি ফার্স্টে ডেসিমাল থেকে বাইনারি এটা দিয়ে শুরু করব। ঠিক আছে, আমি একটু বোর্ডটা মুছছি। ডেসিমাল থেকে বাইনারি, তো আমি আবারও বলছি যে আমাকে পরীক্ষায় বলে দেওয়া থাকবে না যে এইরকম করে ডেসিমাল টু বাইনারি কনভার্ট, কখনোই বলে দেওয়া থাকবে না। তাহলে কিভাবে বলে দেওয়া থাকবে? ধরো আমাকে বলে দেওয়া থাকবে এরকম, ধরো 65, এর বেসে কত লিখছি? এর বেসে কত লিখছি? তার মানে কোন নাম্বার সিস্টেম থেকে কোন নাম্বার সিস্টেমে যেতে বলেছে? ডেসিমাল থেকে বাইনারি। তাইলে তার নিয়ম কি? নিয়ম হচ্ছে 65 কে আমি বাইনারির বেস দিয়ে ভাগ করব, 2 দিয়ে। তাহলে ভাগফল কত আসে? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, ভাগশেষ কত? 1। এটা ড্যাশ দিয়ে এভাবে 1 লিখবো। ঠিক আছে, আবার দেখো 2 দিয়ে যায়, 16 দুগুণে 32, ভাগশেষ কত? 0। 2, 8 দুগুণে 16, ভাগশেষ 0। 2, 4 দুগুণে 8, ভাগশেষ 0। 2 দুগুণে 4, ভাগশেষ 0। 2 একে 2, এখানেও ভাগশেষ 0। ঠিক আছে, তাহলে এইটা এই লাস্ট থেকে আমি উপরে ভাগশেষ গুলো নেব, 1 0 0 0 0 0 1, নিচ থেকে উপরে উঠবো। তাহলে মানে 65 ডেসিমাল মানে করসপন্ডিং বাইনারি এটা। তাহলে আমি শিখলাম ডেসিমাল থেকে বাইনারি, এই টপিকটা আজকে আমরা করলাম। এরকমই দেখবে প্রত্যেকটা নাম্বার সিস্টেম থেকে প্রত্যেকটা নাম্বার খুব ইজি ভাবেই যাওয়া যায়, কখনো ভাগ করব, কখনো গুণ করব। ঠিক আছে, ওকে।